আসছে আচার্য কন্ট্যাক্ট নাম্বার 84,205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি হয় যে ভিডিওটা প্রথম দেখছো, এটা আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলে যাও। চ্যানেলে যেতে গেলে কি করতে হবে বহুবার বলেছি যে এই ভিডিওর নিচে কে লোগোটা আছে, ওখানে ক্লিক করলে আমার চ্যানেলে, এবার ওখানে গিয়েও যদি দেখো যে আরো অনেকের ভিডিও আছে, তাহলে বারবার ওপরে ভিডিও অপশনটা ক্লিক করতে হবে আর কে লোগোটা ক্লিক করতে হবে। এই করে আমার পুরো চ্যানেলটা ওপর থেকে নিচ পর্যন্ত দেখবে সবকটা আমারই চলে এসছে। এবং এবার হয়তো যে কেউ নিজের অনেকেই আছে নিজের নিজের প্রসেস মতো চ্যানেল খুঁজে নিতে পারো, সেটাও করতে পারো। ফেসবুকেও আছি, চাইলে ওখানে ফলো করলে ওখানে কিন্তু আমার ভিডিওগুলো সমস্ত লিঙ্কগুলো আমি দেওয়ার চেষ্টা করি। আর যদি মনে হয় যে আমার সব ওপেন করাই আছে, কোনো মানে আননোন কেউ হলে যে আমার ভিডিও দেখতে পাবে না সেরকম কোনো ব্যাপার নেই। কারণ এই পাবলিক প্ল্যাটফর্মটা পাবলিক প্ল্যাটফর্ম মানে সেখানে সবাই দেখবে, সেটাই আমি আমার চিন্তাধারা দিয়ে বলছি সেটা। তো যাই হোক, আজকের সাবজেক্টে আসি। যে দেখো আমাদের আমি যেমন ছোট থেকে বড় হয়েছি, অনেক সময় অনেককেই দেখেছি কাস্টমারদের সাথে কথা বলতে গিয়ে তাদের বাড়ির লোকের অনেকের কথা শুনেছি। সেটা হলো আমাদের ভালো সময় কবে আসবে, তাই না? বা এই খারাপ সময়টা কতদিন পর্যন্ত আছে। তো এইটাই আজকের সাবজেক্ট, যে ভালো সময় কবে আসবে এটাই একটু এক্সপ্লেন করে বলি। সেটা হলো প্রত্যেকটা মানুষের যখন জন্মাচ্ছে একটা বাচ্চা, প্রত্যেকটা বাচ্চার কিন্তু ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে একটা ছক এরকম তৈরি হয়েই যায়। মানে জ্যোতিষীর কাছে গেলে সেরকম ছকের মধ্যে গ্রহ নক্ষত্রের পজিশনগুলো ফেলবে, ওগুলোর সাহায্যে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থের সাহায্যে করে গ্রহ নক্ষত্রের পজিশনগুলো এখানে বসানো হবে। তার পরিপ্রেক্ষিতে দশা, মহাদশা, অন্তর্দশা ইত্যাদি এগুলো করা হয় যে কোন সময়টা কিরকম যাবে। সেটা জ্যোতিষী বানিয়ে কিছু বলতে পারে না, জ্যোতিষী বলবে সেটাই, যেটা এই ছক কথা বলবে। এবং এই জ্যোতিষের ছক কি করে বানাতে হয় এবং কি করে এগুলো মিলে যায়, এটা যারা বহু বছর পুরনো যারা জ্যোতিষবিদ্যা আবিষ্কার করেছিলেন তারা বলতে পারবেন। আমরা জ্যোতিষীরা এগুলোকে পড়ি, পরীক্ষা দিই, প্র্যাকটিস করি, সার্টিফিকেট নিই, আবার প্র্যাকটিস করি, এইভাবেই চলে এসেছি। এবার খারাপ সময়টা আর ভালো সময়টা যেটা এই ছকে আমরা পাচ্ছি, সেটা পুরোটাই আমাদের আগের জন্মের, তার আগের জন্মের কর্ম যা করেছি তার ফল অনুযায়ী। যার জন্য লগ্ন, যদি এটা মেষ লগ্ন ধরি, তো লগ্ন সাপেক্ষে লগ্নটাকে ধরা হয় যে বডি, চন্দ্র যে ঘরে রয়েছে সেটাকে বলা হয় রাশি। এবং এই ঘরগুলো মানে আমি দেখতে কিরকম হব, যত বয়স বাড়বে কেমন দেখতে হব। দ্বিতীয় ভাব, এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, দ্বিতীয় ভাবে আমার বাড়ির লোকের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিরকম থাকবে, তৃতীয় ভাব আমার পরিবেশ ভাব কেমন থাকে। মানে যত আমার বয়স বাড়বে, যত যত পরিবেশের মধ্যে দিয়ে যাব, সেটা কর্মস্থলে হোক বা বাড়ি হোক, যেখানেই হোক, আত্মীয় স্বজন হোক, প্রতিবেশী হোক, সেই পরিবেশ ভাবটা কেমন হবে। চতুর্থ ভাব মানে মাতৃস্থান, মা কেমন হবে এবং বাস্তু কেমন হবে, বেসিক জায়গাগুলো আমি বলে বলে যাচ্ছি। তো এইরকম ভাবে গণনা করা হয়। এবার যারা বলো যে আমি তো এইগুলো মানি না, ভাই তোমার পেটের মধ্যে কতগুলো অর্গান আছে আর বডিতে কতগুলো অর্গান আছে, কটা হরমোন সিক্রেশন হয়, কোন হরমোনের কি কাজ, তোমার বডি পার্টের ভেতরটাই তুমি জানো কি? অ্যাড্রিনালিন হরমোন কিসে, কোথার থেকে, কেন ব্যবহার হয় বলো? গলব্লাডারটা এক্স্যাক্টলি কোথায় আছে বলো? সব তো তোমার বডির মধ্যে। তো যারা এগুলো বলে, যারা জানার নয়, জানতে চায় না, তারা অনেক কিছুই বলে। তো বলতে তো আর ট্যাক্স লাগে না। তো এবার এই যে এইভাবে আমাদের ছক দ্বারা নিশ্চিত হয়ে যায় যে আমরা আগের জন্মের কর্মফল অনুযায়ী কি কি পেলাম। এবং কর্মভাবটা দশম ভাব, এটা লগ্ন ধরলে অ্যান্টি ক্লকওয়াইজ দশম ভাব হলো আমাদের কর্মভাব। মানে আমরা কিরকম কর্ম করতে করতে
এই জন্মটা এগোবো। তার মধ্যে কিছুটা প্রভাব আমরা পাই, পরিবেশের প্রভাব, বাবা মার প্রভাব, ভাই বোনের প্রভাব, আত্মীয় স্বজনের প্রভাব। সেই প্রভাব যদি ভালো হয় ঠিক আছে, কিন্তু সেই প্রভাব যদি আমার নেগেটিভ হয়, আমার সাথে সেটা সাপোর্টিভ না হয়, তাহলে কিন্তু আমাকে আমার কর্ম ভাব বুঝতে হবে এবং আমাকেই নিজের রাস্তা খুঁড়ে খুঁড়ে এগোতে হবে। তো খারাপ সময় বা ভালো সময় পুরোটাই আগের জন্মের কর্মফলে আমি পেলাম। মধ্য বয়স পর্যন্ত এটা চলে, মধ্য বয়সের পর থেকে আমি এই জন্মের কর্মফলটা পেতে শুরু করব। মোটামুটি 25 থেকে 27 বছর পর্যন্ত আগের জন্মের কর্মফল ভোগ করতেই হবে। ভালো ফল হলে ভোগ, খারাপ ফল হলে দুর্ভোগ। এবার সেখান থেকে বেরোনোর রাস্তা একমাত্র ভগবান। তো এই খারাপ সময় হয়তো আমি ফেস করছি বা তুমি ফেস করছো। এবার বসে থাকবো যে কবে ভালো সময় আসবে? তুমি কর্মগুলো যদি, কর্মের হাউসটা যদি পাওয়ার দিতে থাকো, কর্মটা করতে থাকো, ভালো কর্ম নিঃস্বার্থভাবে করতে থাকো, স্বাভাবিকভাবেই তুমি কিন্তু সামনে ক্রিয়েট করছো তোমার ভালো সময়টাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, খারাপ সময় ফেস করতে করতে সে আরো খারাপের দিকে চলে যায়। ভালো সময় ফেস করতে করতে সে ভগবান ভুলে গেল, ভালো থাকার ব্যাপারটা ভুলে গেল, ভালো করার ব্যাপারটা ভুলে গেল। তখন স্বেচ্ছাচারী হয়ে উঠলো। যত পয়সা আসছে বা নিজের মধ্যে ক্ষমতা আসছে, তখন বদমাইশি বুদ্ধিগুলো আরো চারা দিয়ে উঠতে থাকলো। তো আগের জন্মের কর্মফলে কিছু যদি ভালো নিয়ে জন্মায় কেউ, সে যদি সেটাকে প্রপারলি ব্যবহার না করে, সে যদি তার কর্মের হাউসটাকে জিরো রাখে বা নেগেটিভ করতে থাকে, তো খুব অবশ্যম্ভাবী তার ওই ভালো সময়টা কেটে গিয়ে মধ্যবয়সের পর থেকে সে খারাপ সময়ে সামনাসামনি হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছুটা ভোগ দুর্ভোগ আমরা নিয়ে জন্মাচ্ছি। এবং যেটা বলতে চেয়েছি, এভাবে অপেক্ষা করে বসে থেকে কিছু হয় না। কর্মের হাউসটাকে ভালো রাখতে হয়, কিছু কর্ম করতে হয় এবং সেটা যেন নিঃস্বার্থ হয়, পজিটিভ রাস্তায় হয়। যে বা যারা সারাক্ষণ ফুটকাচালি করছে, বদমাইশি করছে, মিথ্যে কথা বলছে, এ 2-4 জনকে বোকা বানিয়ে 50-100 টাকা মারার তাল করছে, হ্যাঁ, এর সামনে একরকম কথা, পেছনে একরকম কথা বলছে। তো এই সব ক্ষেত্রে এই মানুষগুলো ধরো কোনো বড় ভালো তিথিতে কোনো জায়গায় কোনো পুণ্য, মানে এমন কোনো নদী যেখানে স্নান করলে পুণ্য হয়, সেখানে গিয়ে সে ডুব মারলো, তো তোর সব কর্ম জিরো হয়ে গিয়ে, ডিলিট হয়ে গিয়ে সে তার ঝুলিতে অনেক পুণ্য চলে আসবে? কোনোদিন না। কর্মের ওপর কিছু নেই, এটা আমি বলছি না। শ্রীমদ্ ভগবদ গীতা ছাড়াও আরো অন্যান্য শাস্ত্রীয় বইগুলো পড়ে দেখো, যে কোনো ধর্মের বইতে সবখানেই বেসিক জায়গাটা আছে, ভালো কর্ম করতে হবে। তবেই আমি ভালো ফলের হকদার হলাম, মানে অধিকার রাখলাম যে আমি এরপর ভালো ফলটাই পাবো। তো চোখ কান বুঝে যে অবস্থাতেই আমরা যদি খারাপ অবস্থাতে জন্ম নিই, নেগেটিভ পরিবেশে জন্ম নিই, সেখান থেকে বেরোনোর একটাই রাস্তা, কর্ম অন্যদের জন্য, নিজের জন্য প্লাস অন্যান্যদের যারা চারপাশে রয়েছে তাদের জন্য, আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাবা, করতে হবে। করার পর সেটা তোমার স্টকে জন্মে এই জন্মটাকে সাপোর্ট দেওয়ার জন্য। নাহলে মৃত্যুর পর এই যেটা এটাও শাস্ত্রীয় বই থেকেই আমার জানা, আমি বানিয়ে বলছি না, যে যতক্ষণ বেঁচে আছি এইখানে আমার সম্বন্ধ, সম্পর্ক, সবকিছু, আমি সেটা নিয়ে যদি খুব মাতামাতি করি, মরার পর একটা সময়ের পর তো সবাই ভুলে যায়। তো মৃত্যু মানেই হলো এই সম্পর্কগুলোর সাথে কাট আপ হয়ে গেল, এবার আমার আত্মাটা ফ্রি। আবার যদি আরেকটা জন্ম নিই, সেখানে আবার নতুন মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন। তো এইভাবে আমরা বহু জন্ম পার করে এসেছি আমরা সবাই। এই জন্ম মানে হলো এক একটা স্টেশন, যেখানে জন্ম নিচ্ছি
সেখানটা তাদের সাথে কোনো না কোনোভাবে আমরা সম্পর্কিত ছিলাম, কিন্তু পরিচিতি থেকে থাকতে পারে আগের জন্মে, কিন্তু এটা নয় যে এইখানে এই সব সম্বন্ধটাই বা সম্পর্কটাই আমাদের সব কিছু। কর্ম সম্পূর্ণ নিজস্ব। ভালো সময় আনার জন্য আমাকে ওয়েট করে বসে থাকলে হবে না, আমাকে চেষ্টা করতে হবে, তবেই ভালো সময় আসবো আসবো করতে করতে চলে আসে। এবার এর সাপোর্ট হিসেবে আমরা কি ব্যবহার করি? জ্যোতিষীর হেল্প নিই, তান্ত্রিকের সাহায্য নিই, নিয়ম কানুন মানি, ধর্মীয় জায়গায় যাই, এগুলো সাপোর্ট হিসেবে কাজ করে। সম্পূর্ণ পাপ, বজ্জাতি, বদমাইশি মিটিয়ে দিয়ে সমস্তগুলোকে ট্রান্সফার করে দেবে পুণ্যতে একটা ডুব লাগালে, বা গিয়ে একদিন উপোস করে আমি হাত জোর করে ঠাকুরকে প্রণাম করলাম বা অঞ্জলি দিলাম, সব পজিটিভ হয়ে যাবে না, সেটা হয় না। কোনো বিশাল বিশাল দাম, অনেক অনেক দাম দিয়ে পাথর কিনলেও হবে না, কবচেও হবে না, মাদুলিতেও হবে না। সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।